উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার টপিক হচ্ছে তাওহীদ এবং শিরক। কোরআনে কারিমে অন্যতম বহুল আলোচিত বিষয় তাওহীদ। মুসলিম জাতি যতদিন তাওহীদ বুঝেছিলেন ততদিন তারা সঠিক পথে ছিলেন। সকল নবী রাসূলদের দাওয়াতের মূল মিশন এবং ভীষণ ছিল তাওহীদ। তো সেই তাওহীদ মানুষ যখন ভুলে যায় তাহলে সে চরম বিভ্রান্তিতে পড়ে যায়। এবং সমস্ত নবী রাসূলদের মূল আলোচনার বিষয় ছিল তাওহীদ। সালফে সালেহিনগণ, ওলামায়ে কেরামগণ মানুষের সামনে কথা বলতে গেলে আগে তাওহীদ সম্পর্কে কথা বলতেন। কারণ তাওহীদ এমন এক মূল্যবান জিনিস, কারোর হৃদয় জগতে যদি তাওহীদ থাকে, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোনো আমল করে নাই, তাওহীদে বিশ্বাসী ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, যেটি রয়েছে সহিহ মুসলিমে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল এই অবস্থায় সে জানতো যে আল্লাহ ছাড়া আসলে আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, এরকম বিশ্বাস সহকারে যে মারা গেল সে জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি শিরক করে মারা গেল সে যত আমলই করুক, যদি মারা যাওয়ার আগে তওবা না করে মারা যায় তাহলে সে কোনো দিন কশিনকালেও জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সেজন্য একজন মুমিনকে খুব সতর্ক থাকতে হবে শিরক থেকে বাঁচার জন্য এবং তাওহীদকে বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন সূরা আল বাকারার 20 নম্বর আয়াত, সূরা বাকারার শুরু থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত 20 নম্বর পর্যন্ত আর কোনো বিষয় আলোচনা করেন নাই। তাওহীদ, শিরক, মুনাফিক, মুমিনের পরিচয় 21 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের আহ্বান জানিয়েছেন এবং শিরক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ অ্যাড্রেস করছেন সারা পৃথিবীর সকল মানুষকে, হে মানব মণ্ডলী, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও যারা যত মানুষ ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, সেই রব কি তার পরিচালনা বলছেন যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিছানা বানিয়েছেন। যে এই পৃথিবীতে আমরা বসবাস করছি, ভূপৃষ্ঠ, এই পৃথিবীকে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য বিছানা স্বরূপ, এটা মানুষের জন্য সমতল ভূমি। আলহামদুলিল্লাহ। আমরা যে পৃথিবীতে চলাফেরা করছি এটা শান্ত পৃথিবী, কিন্তু এই পৃথিবীর মাটির নিচে আছে কি আছে? আগুন আছে, লাভা, আগ্নেয়গিরি। সেজন্য আপনারা জানেন যে আফ্রিকার ওয়ান্ডা ইভেন প্যারাডাইজ, যেটাকে বলা হয় আফ্রিকার গুপ্ত জান্নাত, আর আফ্রিকার আরেকটা অঞ্চল আছে যেটাকে বলা হয়েছে বলাক আনন্দ, সেখানে একটা আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। এত বিশাল আগ্নেয়গিরি, সারাক্ষণ আগুন বের হচ্ছে। এই আগুন কোত্থেকে আসে? আসলে এই আগুন হচ্ছে মাটির নিচে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, যদিও হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা সহিহ না, কিন্তু উলামায়ে কেরামদের একটা মত হচ্ছে জাহান্নাম আছে এই পৃথিবীর গভীরে, নাউযুবিল্লাহ। আর জান্নাত কোথায়? জান্নাত সিদরাতুল মুনতাহার উপরে, আল্লাহ তাআলার আরশের নিচে। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর মাটির নিচে জাহান্নাম আছে। সেজন্য কিয়ামত যখন শুরু হবে প্রচণ্ড ঝাঁকুনিতে পৃথিবী ফেটে যাবে এবং এই জাহান্নামের লেলিহান শিকায় সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো বাষ্প হয়ে উড়ে যাবে, সমুদ্রগুলো আগুনে জ্বলতে থাকবে। তো সেখানে মাটির নিচে মানুষ কত দূর যেতে পেরেছে। আজকে জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষেরা আকাশে যাচ্ছে, মানুষেরা চন্দ্র অভিযান করছে, মানুষেরা মঙ্গল গ্রহে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত যেতে পারছে। কিন্তু মাটির নিচে মানুষ কত দূর যেতে পেরেছে? বেশি দূর না, মাত্র 12 কিলোমিটার পর্যন্ত মানুষ যেতে পেরেছে। তা 1970 সালে রাশিয়ার একদল বিজ্ঞানী তারা চিন্তা করলো, তাদের গবেষকদের প্রধান ছিল ডক্টর এসবার্গ, যে মাটির নিচে কি আছে দেখা দরকার। কারণ বিজ্ঞানীদের একটা অনুমান হচ্ছে যে আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবী, বিশেষ করে
রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের যেটা সাইবেরিয়া বলা হয়, সাইবেরিয়ার সোজা বরাবর নিচে হচ্ছে আমেরিকা। তাহলে আমেরিকায় কী আছে দেখা যায় কি না, তারা চেষ্টা করলো 1200 গভীর পর্যন্ত যখন গেল 1970 সালে। এখানে একটা কথা মনে রাখা দরকার, বিজ্ঞানীদের একটা অনুমান হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, পৃথিবী যে বিশাল জায়গা এর ব্যাসার্ধ হচ্ছে প্রায় 6300 কিলোমিটার। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা যেতে পারলো কোন পর্যন্ত? মাত্র 1200 কিলোমিটার পর্যন্ত। তারপরে কি হলো, যত কঠিন পদার্থ, লোহা হোক আরও কঠিন হোক, দেখা যায় ওখানে যাওয়ার সাথে সাথে এটা গলে যায়। এবং তারা বুঝতে পারলো যে এখানকার তাপমাত্রা হচ্ছে প্রায় 2000 সেলসিয়াস ডিগ্রি, যেখানে 1500 হলেই লোহা সহ সকল কঠিন পদার্থ গলে যাবে। তখন সেই ডক্টর এসবাক সে বলেছিল যে আমি শুনেছি মুসলমানদের কাছে যে জাহান্নাম আছে মাটির নিচে, আর মনে হয় এটা সে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সুতরাং আজকে যে পৃথিবী যারা বসবাস করছে, এই পৃথিবীর মাটির নিচে আছে হচ্ছে এই ভয়ঙ্কর আগুন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে পৃথিবীতে তোমরা বিচরণ করছো, এই পৃথিবী তোমাদের জন্য আল্লাহ তাআলা বেছানা করেছেন, সমতল ভূমি করেছেন। আর কি করেছেন? আর ছাদ, আকাশকে করেছেন ছাদ স্বরূপ। আর আল্লাহ তাআলা তোমাদেরকে আকাশ থেকে পানি বর্ষণ করে, ও আনজালা লাকুম মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সেখান থেকে তোমাদের জন্য ফল এবং ফসল দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন তাই গোটা জাতিকে, গোটা মুসলিম উম্মাহ সহ গোটা মানব জাতিকে অ্যাড্রেস করে বলছেন তোমরা সেই আল্লাহর ইবাদত করো। এটাই হচ্ছে তাওহীদের মূল শিক্ষা। পরবর্তীতে আল্লাহ তাআলা আদেশ করছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর ইবাদত তো করবে কিন্তু কখনো কশিনকালেও সেই আল্লাহর সাথে তোমরা কাউকে অংশীদার বানাবে না, পার্টনারশিপ আরোপ করবে না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্ধকার হচ্ছে শিরক করা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে গভীর অন্ধকার, সবচেয়ে বড় অপরাধ। বলে নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের অপরাধ কখনো ক্ষমা করেন না। এখন এই শিরক তাওহীদকে মুহাদ্দিসিনে কেরাম, ইসলামের স্কলারগণ 3টা ভাগে ভাগ করেছেন। তাওহীদে উলুহিয়া, যেটাকে তাওহীদ আল ইবাদা বলা হয়, তাওহীদুর রুবুবিয়া, আর হচ্ছে তাওহীদ আসমাউল হুসনা। আল্লাহ যে সৃষ্টিকর্তা পালনকর্তা, এটাকে তাওহীদুর রুবুবিয়া বলা হয়। আর ক্রিয়েটর, আওয়ার সাস্টেইনার অলমাইটি আল্লাহ। আরবের কাফের মুশরিকগণ আল্লাহকে রব হিসাবে মানত। আল্লাহ সৃষ্টি করেছেন এ ব্যাপারে তারা কেউ অস্বীকার করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইন সাআলতাহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মহাকাশ এই পৃথিবী কে সৃষ্টি করেছেন, তারা জবাব দেবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহকে বিশ্বাস করতো তারা, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের পাওয়ার যোগ্য এটা বিশ্বাস করতো না। তারা আল্লাহর পাশাপাশি অন্য কারো ইবাদত করত। সেজন্য তারা খানায় কাবার ভিতরে মূর্তি স্থাপন করেছিল। যে আবু জাহালকে আমরা জানি কাফেরদের নেতা, সেও আল্লাহকে ডাকতো, আল্লাহর ইবাদত করত। সে হজ ম্যানেজমেন্টের এমডি ছিল। যেদিন বদরের যুদ্ধ শুরু হলো, আবু জাহাল চলে গেল খানায় কাবায়। খানায় কাবা ধরে সে কাঁদছে, আবু জাহালের দাড়ি ছিল, এমন কাঁদছে চোখের পানিতে আবু জাহালের দাড়ি ভিজে যাচ্ছে। সে বলছে ইয়া রব্বুল কাবা, হে কাবার মালিক, ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু, আমি যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছি, যদি মুহাম্মদ হকের উপরে থাকে তাহলে তাকে সাহায্য করো। ওয়াইন কুনতু আলা হাক্কিন ফানসুরনি, আর যদি আমি হকের উপরে প্রতিষ্ঠিত থেকে থাকি তাহলে আমাকে সাহায্য করো। আবু জাহাল আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর কাছে দোয়াও করত, কিন্তু আল্লাহর সাথে পার্টনারশিপ আরোপ করত, আল্লাহ রাসূলের সুন্নাত মানত না। সেজন্য সে কাফের, সে মুশরিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে এত কথা বলেছেন। যত নবী রাসূল এসেছিলেন সকল নবী রাসূলের মিশন ছিল একটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির কাছে যখন প্রেরণ করলাম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি ডাক দিলেন, তার জাতিকে আহ্বান জানালেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সুতরাং আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না।
ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, যদি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো, কারো সাহায্য চাও, তাহলে আমি সেই ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তির আশঙ্কা করছি। নাউযুবিল্লাহ। সেজন্য আমাদের দেখি সাহাবায়ে কেরাম সহ পরবর্তী যুগের সমস্ত মুসলিমগণ শিরকের ব্যাপারে সাবধান থাকতেন, তাওহীদের ব্যাপারে কঠোর ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ, তাকে যখন মিশরের বাদশাহ দাওয়াত দিল, মিশরের বাদশাহ টার্গেট ছিল খালিদ ইবনে ওয়ালিদ যেখানে যায়, বিশ্ববিজয়ী খালিদ, তাকে যদি একটু শিরকে ঢোকানো যায় তাহলে সে আর বিজয় লাভ করতে পারবে না। কারণ শিরক মানেই হচ্ছে আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা। সেজন্য সে খালিদ ইবনে ওয়ালিদকে রিসিপশন করার জন্য একটা স্বর্ণের গেট বানালো অনেক খরচ করে, এবং সে চিন্তা করলো খালিদ তো লম্বা মানুষ, সেনাপতি, তাই ঢোকার সময় সে মাথা নিচু করে ঢুকবে। তো খালিদ ইবনে ওয়ালিদ যখন আসলো, তার সাথে কিছু সৈনিক ছিল, দেখে যে গেট তো শর্ট মানে ঢোকা যাবে না, সে বলে গেট ভাঙো। তার সৈনিকরা সব গেট ভেঙে দিল। এরপরে তিনি মাথা উঁচু করে বলো বীর, বলো উন্নততম শির বলে ঢুকে গেলেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহর সামনে মাথা নত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, কোনো খাজা বাবার কাছেও নয়। আজকে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলের সবচেয়ে বেশি তাওহীদের আলোচনাও কম হয়, যেমন তাওহীদ বিরোধী চেতনা কর্মকাণ্ড এখানে বেশি হয়। এই যে খাজা, খাজা শব্দটা ফার্সি, এটার আরবি হচ্ছে ওয়াহাব, দাতা। আসলে দানকারী তো একমাত্র আল্লাহ। তো আল্লাহর কাছে মানুষ না আছে, কেন যাবে খাজা বাবার কাছে? এটা শিরক। আল্লাহ ছাড়া কারোর সামনে যাওয়া যাবে না। বিশ্বকাপ খেলায় আমরা দেখলাম লামিন ইয়ামাল, সে খেলায় যখন জিতলো, খেলাধুলোকে আমরা প্রমোট করছি না, খেলাধুলার ব্যাপারে উৎসাহ দিচ্ছি না, কিন্তু সে কী করলো, মাঠের ভিতরে বসে একটু দোয়া করলো, এরপরে একটা সেজদা দিল। এটাকে অনেকেই বিতর্কের দৃষ্টিতে না দেখি আমরা এটা পজিটিভ নিয়ে নেই, কারণ ওখানে 10 লক্ষ শ্রোতা ছিল, দর্শক ছিল। তারা এটা যেমন দেখলো, সাথে সাথে সারা পৃথিবীর কোটি কোটি দর্শক দেখতেছিল। বাংলাদেশের রাত জেগে ইয়াং ছেলেমেয়েরা সবাই খেলা দেখছে। তারা এই কোটি কোটি মানুষের কাছে মেসেজ চলে গেল, এবং সাংবাদিকরা তাকে ঘিরে ধরলো, তুমি সেজদা দাও কেন? বলে এটা আই এম বাই বর্ন মুসলিম, আমি মুসলিম। আর একজন মুসলিম যখন কোনো ভালো কাজ করে, সে মনে করে আল্লাহর দয়া এটা হয়েছে, তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায়ের জন্য আমরা এই সেজদা দিয়ে থাকি। এটা হচ্ছে আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস জানান। তোমরা যেমন থ্যাঙ্কস দাও আল্লাহকে, গডকে, আমরা আল্লাহকে শুকরিয়া সেজদা করি। অনেকে বলেন যে ওযু নাই, গোসল নাই, হাফ প্যান্ট পরে সেজদা দিল কেন? এরা তো নামাজের সেজদা নয়। শুকরিয়ার সেজদা যদি ওযু নাও থাকে দিতে পারবে, এটাতে সওয়াব না হলেও গুনাহ হবে না। সুতরাং সেজন্য কিছু বিষয় লামিন ইয়ামাল, তার কিছু বিষয় দেখবেন সে সাংবাদিকদের সাথে কথা বলেছেন যে প্রয়োজনে আমি ফুটবল খেলা ছেড়ে দেব, কিন্তু আমি আমার ধর্মকে কখনো ছোট হতে দেব না। বলুন আলহামদুলিল্লাহ। কারণ এরা যদি ইসলাম গ্রহণ করে, এটা ইসলামের বিশাল বড় দায়ী হতে পারবে। বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী কেলে যখন মুসলমান হলেন, পুরা ইউরোপে আমেরিকা কেঁপে উঠেছিল। ডক্টর মরিস বোকালি যখন ইসলাম গ্রহণ করেছিল, সারা পৃথিবী এটা আশ্চর্য হয়েছিল যে এত বড় বিজ্ঞানী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দোয়া করা উচিত, এদের মাধ্যমের জন্য আল্লাহ তাআলা ইসলামকে সঠিকভাবে গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার তৌফিক দান করে আমরা বলি আমিন। সম্মানিত মাসজিদের মুসলমান কিরাম, তাই বলছিলাম তাওহীদ সম্পর্কে কথা। তাওহীদ সূরা ফাতিহার ভেতরে শুরুতে তাওহীদ আল উলুহিয়া, তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল ইবাদাত, তাওহীদ আসমাউল হুসনা সবই এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নাম দিয়ে আমাদের সামনে পরিচয় তুলে ধরেছেন এবং বলেছেন এই নাম ধরেই তুমি আল্লাহকে ডাকো। এখন সেই নামের বাইরেও অন্য কোনো নামে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এখন চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ না বলে আল্লাহ রহমানের কাছেও চাওয়া যাবে, রাহিমের কাছে চাওয়া যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন এখানে আল্লাহর নাম, লিল্লাহি আল্লাহর নাম, রব আল্লাহর একটা নাম। রব হচ্ছে এমন একটা নাম, এটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড, যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রব মানেই শুধু পালনকর্তা নয়, রব মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রিজিক দাতা। আলহামদুলিল্লাহ। আর রহমান রহিম, তিনি পরম দয়াময়, অসীম করুণাময়, তিনি দয়ার সাগর।
আরবের লোকেরা রহিম চিনত কিন্তু রহমান চিনত না, তাই তারা বলতো রহমান আবার কি? রহিম তো আমরা চিনি যে দয়াময় সৃষ্টিকর্তা, রহমান কি? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য রহমানের পরিচয় দেওয়ার জন্য একটা পরিপূর্ণ সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরা আর রহমান। আলহামদুলিল্লাহ, এই সূরা আল্লাহ কি বলেছেন? আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর তিনি মানুষকে কথা বলার কথাও শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিলেন, নবুয়তের নিয়োগপত্র দিলেন, সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আয়াতটি নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তিনি বাসায় এসে কম্বল গায়ে দিয়ে, বস্ত্র মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছেন, মাথা ঢেকে শুয়ে পড়েছেন। তার কাজ কি তখনও তিনি বোঝেন নাই। তিনি যে আল্লাহর রাসূল, তার কি মিশন এটা তখনও তাকে বোঝানো হয় নাই। এবার তিনি শুয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। তখন জিবরাইল ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা কম্বল লাভ গায়ে দিয়ে আপনি শুয়ে পড়েছেন, কারণ তার জ্বর এসে গিয়েছিল। তা আপনি শুয়ে পড়েছেন, আপনার কাজ শুয়ে থাকা নাই, কম আপনি দাঁড়ান, ফাআনযির, লোকদেরকে সাবধান করেন, ভয় দেখান। এই যে গোটা জাতি শিরক এবং কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, এদেরকে সাবধান এবং সতর্ক করুন, এদেরকে পরকালের ভয় দেখান, শিরক কুফরের বিরুদ্ধে কথা বলুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন, তাকবীর ঘোষণা করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, আপনার মিশন হচ্ছে এই অবহেলা, এই পথভ্রষ্ট জাতিকে ইসলাম শেখানো, তাদেরকে শিরক সম্পর্কে সতর্ক করা, আখিরাতের সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি জাতির কাছে, মানুষের কাছে তিনি ইসলামের দাওয়াত দিলেন। প্রথমেই দাওয়াত দিয়েছিলেন তাওহীদের দাওয়াত। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই, আমরা কারো ইবাদত করি না আল্লাহ ছাড়া। এই কথা বললেই তুফলিহুন, তোমরা সফলকাম হবে, তোমরা সাকসেসফুল হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সেই মক্কার কাফের যুগে, কাফের এবং মুশরিকদের মাঝে তাওহীদের বাণী প্রচার করেছিলেন। আজকে যেই কুফরের তাওহীদের বিপরীত শব্দ হলো শিরক। শিরক হচ্ছে কুফরেরই একটা প্রকার। প্রত্যেক শিরক হচ্ছে কুফর, কিন্তু প্রত্যেক কুফর শিরক নয়। শিরক ইমানদাররাই শিরক করে, মুসলমানরা ভালো মনে করে শিরক করে। বিশেষ করে আমাদের দেশে যদি মাজারগুলোতে যান, দেখবেন সেখানে কি হচ্ছে। গত জুমায় যেটা আমরা বলেছিলাম, শিরক তো একটা দুটো নয়, আতিয়ারত শিরক, আতিয়ারত শিরক, আতিয়ারত শিরক। সহিহ বুখারীর বর্ণনা। অশুভ অকল্যাণ ও যাত্রা, অমঙ্গল বিশ্বাস করা, এটা হচ্ছে শিরক, যেটা মানুষের মধ্যে পুরোপুরি আছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়েও কিছু চাওয়া যাবে না। জীবিত মৃত কোনো আল্লাহর ওলি বলেন, কোনো বুজুর্গ বলেন, কারো কাছেই কিছু চাওয়া এটা শিরক। চাইলে চাইতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কনসেপশন ক্লিয়ার থাকতে হবে আমাদের। যদি একবার শিরক হয়ে যায় কোনো ইমানদারের, যে তওবা না করে শিরক করে মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী, কঠিনকালে জাহান্নাম থেকে বের হতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। সেই জন্য একজন মুমিনের বারবার তওবা করা উচিত, যে কখন জানি শিরক হয়ে গেছে কিনা। শিরক থেকে জাতিকে সতর্ক থাকতে হবে, আমাদের সন্তানদেরকে শিরকের ব্যাপারে সতর্ক রাখতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম, তিনি কোনো নবী ছিলেন না, কিন্তু তার কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল, তিনি কোরআনে কারিমে তার কথা কোট করেছেন। একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা আল লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে আদর করে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার কঠিনকালে কখনো আল্লাহর সাথে শিরক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্ধকার, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ। নাউযুবিল্লাহি মিন যালিক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই হযরত ওসমান থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও বেশি বাড়াবাড়ি করা, এটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এত বেশি বাড়াবাড়ি করত, ঈসাকে তারা আল্লাহর জায়গায় নিয়ে গেছে, নাউজুবিল্লাহ, তাকে ত্রাণকর্তা বলেছে। তারা বলে যে আমাকে যদি আমল করেই স্বর্গে যেতে হয়, তাহলে যিশু কেন? আমরা যত পাপ করি না কেন, যিশু আমাদেরকে আল্লাহকে বলে, সৃষ্টিকর্তাকে বলে স্বর্গে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেজন্য সহিহ বুখারী একটি বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু লা তুতুরুনি কামা তুআতিন নাসারা, তোমরা প্রশংসা এবং মর্যাদার ক্ষেত্রে আমার এত বেশি প্রশংসা করতে যেও না যেভাবে করেছিল খ্রিস্টান জাতি ঈসা মাসির ব্যাপারে, বরং আমি আল্লাহর বান্দা এবং রাসূল মাত্র। প্রথম তিনি আল্লাহর বান্দা, তারপরে আল্লাহ রসুল। আমাদের দেশে অনেক লোক বলতে চান, বিশেষ করে কিছু তরিকতপন্থী ভাইরা দাবি করতে চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হয় কেমনি, এটা তার জন্য বেমানান। কারণ একজন মানুষের সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে আল্লাহর বান্দা হতে পারা। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কালেমা শাহাদাত আমরা বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক এবং একক, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, তিনি আগে আল্লাহর বান্দা। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যত বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন, বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে আল্লাহর বান্দা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পবিত্র সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে মসজিদ হারাম মক্কা মুকাররমা থেকে সুদূর জেরুজালেমের মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্য সময় ভ্রমণ করিয়ে আনলেন। আলহামদুলিল্লাহ। সুতরাং বান্দা একজন মানুষের জন্য সবচেয়ে বড় ডিগ্রি, সবচেয়ে বড় তার পদবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর বান্দা হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে শামিল হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবা থেকে তাওহীদ এবং শিরকের ব্যাপারে জ্ঞান অর্জন করে জীবনের সকল ক্ষেত্রে, জীবনের বিস্তীর্ণ ধারাগুলো তাওহীদের আলোকে সাজাবার এবং শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর